হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আগামীকাল আমি এখানে আগরতলা শহরে এখানে এসেছিলাম আমার একটি পার্সোনাল কাজের জন্য। তো আমার কাজটি প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবছি কি কিছু করা যাক। অতদিন পরে এখানে আগরতলা যখন আসলাম, তো ভাবছি একটু ঘোরাফেরা করা যাক। তাই আমি কিছুক্ষণ পরে আমি এখানে কিছু ঘুরতে যাব। আমাদের আগরতলা শহরে খুবই ভালো ভালো জায়গা আছে, সেগুলো একটু দেখার জন্য আজকে আমি একটু বের হব। আপনার সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? আজকে আমি এখানে দেখাবো আমাদের আগরতলা শহরের ত্রিপুরা রাজ্যের সেই ঐতিহ্য, যেটা আমাদের যেটা ত্রিপুরার কি বলে সেটাকে একটি রাজবাড়ি আছে এবং আরও অন্য কিছু ভালো ভালো জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে তুলে ধরবো। তো বন্ধুগণ, আপনারা আমার এই ভিডিওতে থাকবেন এবং শেষ অবধি এই ভিডিওটা দেখবেন। আরেকটি কথা বন্ধুগণ, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি তৈরি করি। আপনারা আমার ভিডিওতে দেখেন কিন্তু কোনো ধরনের কোনো কমেন্টস এবং লাইক করেন না। তো আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ যে আমার এই ভিডিওটা আপনারা সবাই লাইক করবেন, আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? আপনারা যদি আমার সাথে এভাবে সহযোগিতা করেন তাহলে নিশ্চয়ই আমি আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো এটাই বন্ধুগণ, আপনারা সঙ্গে থাকবেন। কিছুক্ষণ পরে কারণ স্নান টান করিনি, স্নান টান করে আমি একটু পরে এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি আসবে, সেটা করে আমরা সেই আগরতলা শহরে যেগুলো ঐতিহ্য যেগুলো আছে, রাজবাড়ি আছে, সায়েন্স সিটি আছে, অনেক ভালো ভালো জায়গা আছে, সেগুলো আজকে একটু দেখার চেষ্টা করব। কেননা আগামীকাল আমি আমার বাড়িতে চলে যাব। তো ভাবছি কি আজকে একটু ঘুরে ফিরে আসি। তো আপনারা সঙ্গে থাকবেন, ধন্যবাদ। তারপর বন্ধুগণ, আমিও বেরিয়ে পড়লাম, স্নান টান করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যানিং যে আমরা ত্রিপুরার যে বিশেষ ভালো ভালো যেগুলো জায়গা আছে সেগুলো আজকে পরিদর্শন করব, কিন্তু আমাদের কাছে সময়ের বিশেষ অভাব। তাই আজকে আমরা প্ল্যানিং করলাম আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, গর্ব, রাজবাড়ি সেটা দেখতে যাব। আপনার সঙ্গে থাকবেন। 2 hours later. তারপর বন্ধুগণ, অনেকক্ষণ জার্নি করার শেষে আমরা সেখানে গিয়ে পৌঁছলাম। আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, ঐতিহ্য, রাজবাড়ি, সেখানে গিয়ে পৌঁছলাম। আমার অনেক বছর ইচ্ছে ছিল আমি যতবার আগরতলা যাই কিন্তু আমি সেই জায়গাতে যেতে পারি না। এটা আমার খুব ইচ্ছে ছিল, আজকে সেই আমার আশাটি পূরণ হলো। তো আমিও এই যে আমাদের ত্রিপুরার যেটা রাজবাড়ি যেটা, সেখানে এন্ট্রেন্স গেট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা এন্ট্রেন্স গেট। এই এন্ট্রেন্স গেটের ভিতর দিকে আমরা সেখানে যাবো, তারপর আমাকে টিকিট নিতে হবে। টিকিট নিলাম। বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের ত্রিপুরার ঐতিহ্য রাজবাড়ি। আজকে আমরা এখানে এন্ট্রি করলাম, হাতে আমার টিকিট আছে। তো টিকিট নিয়ে আমরা এন্ট্রি করলাম এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো বন্ধুগণ, আমার সঙ্গে আমার এই ভিডিওতে সঙ্গে থাকবেন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো। এটার মধ্যে আমাদের এই যে রাজবাড়ি যেটা সেটার ভিতরে কী কী এখানে আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনার সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ধন্যবাদ। তো বন্ধুগণ, খুবই সুন্দর একটি প্লেস, সত্যি বলতে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি জায়গা। আমরা সেখান থেকে আমরা এন্ট্রি করলাম, এখানে এন্ট্রি গেট আছে। তো আমরা এই এন্ট্রি নিয়ে এখানে আমরা এখন সেই পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা রাজপ্রসাদ আছে, সেখানে যাব আজকে। এখানে এক্সপ্লোর করব। আপনারা আমার সঙ্গে আমার ভিডিওতে থাকবেন, ঠিক আছে? সম্পূর্ণ দেখবেন। আজকে এই রাজবাড়িতে কী কী আছে সেটা আপনি আমার ভিডিওতে এক্সপ্লোর করব, আপনার সঙ্গে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ওনার রাজবাড়ি। খুবই সুন্দর একটি রাজবাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুবই সুন্দরভাবে এটাকে আর্কিটেক্ট করা হয়েছে, এটা তৈরি করানো হয়েছে, খুবই সুন্দর, ভালো লাগছে এটা দেখে। তো আপনারা সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেক লং ডিস্টেন্স বন্ধুগণ, এখানে আমাদের হেঁটে যেতে হবে। খুব সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বজায় রাখা হয়েছে। এবং এটা হলো আমাদের সেই রাজবাড়ি, অনেক একটি বিশাল বড় প্রাসাদ। যতটুকু জানা যায় এখানে নাকি অনেক বছর আগে এখানে রাজা বীর মাণিক্য এখানে থাকতেন। তো আজ ওনার এই স্মরণে এই রাজপ্রাসাদটি এখনও এখানে পাবলিকের জন্য একটা টুরিস্ট প্লেস হিসাবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে অনেক মানুষরা এখানে আসেন দূর দূরান্ত থেকে আজকে এই প্লেসটি দেখার জন্য। খুবই সুন্দর একটি প্লেস, খুবই সুন্দর লাগছে, অনেক বড় একটি প্লেস। আপনারা দেখুন, সব দিকে খুব সুন্দর, এখানে পরিবেশ খুব সুন্দর একটি জায়গা, অনেক বড় জায়গা। তারপর বন্ধুগণ, আমাদের যেটা এন্ট্রি গেট যেটা, সেটা আমাদের নিচতলা থেকে আমাদের উপরে যেতে হবে। সেই জন্য আমরা সেই এন্ট্রেন্স যেটা
রাস্তা আছে বা যেটা গেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেদিকে আমরা প্রবেশ করলাম। সেখানে গিয়ে আস্তে আস্তে আমরা সেখানে গিয়ে এন্ট্রি করলাম। বন্ধুগণ, আমি খুবই ক্ষমা প্রার্থী, কেননা ভিতরে ক্যামেরা রেস্ট্রিকশন ছিল, আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না। তো রেস্ট্রিকশন ছিল ক্যামেরা, সেখানে টোটালি রেস্ট্রিকশন। এই জন্য ভিতরে যেগুলো দৃশ্য ছিল খুবই সুন্দর ছিল, কিন্তু আমি আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরতে পারবো না, অনেক রেস্ট্রিকশন ছিল। তো আমরা প্রায় এখান থেকে বেরিয়ে পড়েছি। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার গর্ব, আমাদের বীরমাণিক্য মহারাজের ওনার রাজপ্রসাদ। খুবই সুন্দর একটি রাজপ্রসাদ, ভিতরে খুবই ভালো ভালো জিনিস ছিল, কিন্তু সেখানে আমরা রেস্ট্রিকশনের কারণে মানে মোবাইল সেখানে ইউজ করতে পারিনি। তো এটার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুগণ, সেখানে ক্যামেরা পারমিশন ছিল না। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন এদিকে একটু ঘোরাফেরা করবো। আপনারা দিকে খুব সুন্দর এখানে গার্ডেনিংয়ের কাজ করা। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম অলরেডি। ভেবেছিলাম কি কিছু ভালো ভালো জিনিস দেখাবো, কিন্তু সেটা পারলাম না, কেননা সেখানে আমাকে বারবার বলেছে, দাদা আপনি এখানে ক্যামেরা ইউজ করতে পারবেন না। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, এখন আর অনেক কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন, এগুলো পার্ক। এখানে আপনারা আসলে এখানে বসতে পারেন, খুবই সুন্দর এখানে পার্কের কাজ, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের এটা ত্রিপুরার মহারাজা, যিনি রাধা কিশোর মাণিক্য, ওনার এখানে একটু স্ট্যাচু রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসলে এখানে সামনে বড় একটা ঝিল আছে, সেখানে আপনারা বোটিং করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোট রাখা আছে, আপনারা এখানে বোটিং করতে পারেন। খুবই একটি সুন্দর ঝিল, সত্যি বলতে গেলে খুবই দারুণ। ভেবেছিলাম বোটে উঠবো, কিন্তু এখানে অনেক রেট, পার মেম্বার 500। দরকার নেই বন্ধু, এত টাকা দিয়ে আমি বোটে ওঠার কোনো রিজন আছে নাকি? যাই হোক, সেটা প্ল্যানিংটা ক্যান্সেল। তো ওভারঅল আমি এখান থেকে বেরিয়ে পড়ছি, প্রায় সন্ধ্যে হয়ে গেল। তো খুবই ভালো লাগলো আজকের এই ওটা। তো বন্ধুগণ, মনে রাখবেন যে আপনারা যখন এখানে আসবেন, আপনারা সবসময় এটাই খেয়াল রাখবেন যে আপনি এখানে ভিতরে যখন আপনারা যখন এন্ট্রেন্স করবেন, তখন মোবাইল এখানে আপনারা ইউজ করতে পারবেন না। তো এটাই বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমার এই পোস্টটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সিনা জার্নিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে আমার ফেসবুক চ্যানেল সঞ্জয় সিনহাতে আপনারা নিশ্চয়ই ফলো করবেন। তো বন্ধুগণ, আজকে আমি এখানে আসলাম, আমার ইচ্ছা ছিল আমি আপনাদের সবাইকে সেখানে গিয়ে ভিতরে গিয়ে আপনাকে সব কিছু দেখানোর চেষ্টা ছিল, কিন্তু সেটা পারিনি। সেখানে মোবাইল অ্যালাউড ছিল না, এটার জন্য আমি খুবই বেশি মনটা খারাপ লাগছে। আপনারা যদি চান আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, খুবই একটি ভালো জায়গা। কিন্তু আপনারা যখন আসবেন উইন্টার সিজনেই আসবেন, কেননা এখানে সামার সিজনে অনেক বেশি টেম্পারেচার হাই থাকে, ত্রিপুরা রাজ্যে গরম বেশি থাকে। তো অবশেষে আমরা ঘুরলাম, অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে বিকেল হয়ে গেল। তো এখন আমাদের বাড়ি যেতে হবে, অনেক দূরে যেতে হবে। তাই আমরা আমাদের যে এন্ট্রেন্স গেট থেকে আমরা যেখানে প্রবেশ করেছিলাম সেদিকে আমরা এখন এক্সিট করছি। আমরা এখন আমরা বাড়িতে যাব। তো সত্যি বলছি খুবই ভালো লাগলো জায়গাটা। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে অনেক খিদে পেয়েছিল, তাই ভাবলাম কি কিছু খাওয়া দাওয়া করা যাক। তারপরে দেখতে পেলাম এখানে খুবই একটি সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে থিমটা খুবই সুন্দর লাগলো। সেটা একটা জেলের থিম, জেল যেখানে কয়েদিকে রাখা হয়। তো আমরা ভিতরে সেখানে গিয়ে এন্ট্রেন্স করলাম, গিয়ে দেখলাম খুবই সুন্দর এখানে একটি থিম, যেটা খুবই ভালো থিম, এখানে জেলের কয়েদিদের যেভাবে রাখা হয়। তারপর বন্ধু সন্ধ্যা হয়ে গেল, তো এখানে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্ট খুবই ভালো লাগলো, একটা ইউনিক রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে কি আমরা জেলের কয়েদি, থিমটা খুব সুন্দর। দেখতে পাচ্ছেন জেলের এই ব্যাপারে এখানে কিছু খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ পরে আমরা আবার চলে যাবো। সারাদিন ঘোরাফেরা করলাম।
শুভ সকাল বন্ধুরা। পরের দিন আমরা এসে গেলাম আমাদের আগরতলা রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা শহরের রেলওয়ে স্টেশন খুবই সুন্দর, এন্টায়ার নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রেল স্টেশন। তারপরে আমি কি করলাম, আমার হাতে কিছু খাবার নিয়ে নিলাম, কেননা আমাকে অনেক দূরে যেতে হবে। তো আমি খাবার জিনিস নিয়ে আমার যেটা এসি কোচ ছিল B1 সেখানে গিয়ে আমি উঠে পড়লাম, এবং আমার যেটা সিট নাম্বার ছিল 17 সেখানে গিয়ে আমি বসে পড়লাম। তো বন্ধুগণ, আমার একটা ইচ্ছে ছিল যে আমি ত্রিপুরা রাজ্যের এই রাজবাড়িটার মানে দেখার জন্য খুব একটা ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। তো বন্ধুগণ, আবার দেখা হবে একটি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।